আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকেই খলিফার প্রচলন করে এসেছে। আজকে নতুন কথা নয়, খলিফার প্রচলন শুরু থেকে আরম্ভ হয়েছে। এখন পর্যন্ত খলিফার প্রচলন দুনিয়াতে অবস্থিত আছে। আর এই খলিফার প্রচলন দুনিয়া যতদিন থাকবে খলিফার প্রচলন থাকবে, এটাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, দুনিয়ার খলিফা হিসেবে নিযুক্তি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত আম্বিয়া কেরামকে সৃষ্টি করে দিয়েছে, তাদেরকে খলিফা হিসেবে নিযুক্তি করে দুনিয়াতে পাঠিয়েছেন। শেষ জামানার নবী, আখেরি নবী, আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনার শাবিবে খুদা দুজাহানের বাদশাহ, তিনাকেও আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বিশ্ব ব্রহ্মাণ্ডের খলিফা হিসেবে প্রেরণ করেছে। বিশ্ব নবীর পর কোনো নবী আসবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন খলিফার দায়িত্ব উম্মতের মাঝখানে দিয়ে দিয়েছে। যারা আল্লাহর নির্দিষ্ট পথে রয়েছে, যারা নাকি আল্লাহওয়ালা হয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার খলিফা হিসেবে পরিণত করে দিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দিয়েছি দুনিয়ার জমিনে খলিফা হিসাবে। দুনিয়ার জমিনে আসবে যারা আদম আলাইহিস সালামের কথা মানবে, যারা তার আনুগত্য স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে চলেছে। দুনিয়ার জমিনে দেখা গিয়েছে সমস্ত আম্বিয়া কেরাম যেভাবে এসেছে, তাদের অনুসারী হয়তো কিছু লোক যারা তাদেরকে মেনেছে তারাই সাফল্যমণ্ডিত হয়েছে, আর যারা নাকি তাদের আনুগত্য স্বীকার করে নাই, তারা এই জমিনের ভিতরে তারা সাফল্যমণ্ডিত হতে পারে নাই। আখেরি নবী সরওয়ারে আলম তাজদার মদিনার শাবিবে খুদা দুজাহানের বাদশাহ আকায়ে নামদার, তিনি ইন্তকালের পর তিনি চর্ম চক্ষু যুগে তিনি সাইপা যাওয়ার পর যারা এই দুনিয়ার খলিফা হিসাবে নিযুক্তি হয়েছে, তাদের অনুসরণকারীগণ সাফল্যমণ্ডিত হতে পেরেছে। আর যারা খলিফার আনুগত্য করে না, তারা আল্লাহর নির্দিষ্ট পথে নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে হাবিব আপনি বলে দেন যারা আপনার আনুগত্য করবে তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করলো। আর আল্লাহর নবী সরওয়ারে আলম তাজদারে মদিনা শাবিবে খুদা দুজাহানের বাদশাহ বলেছেন, যারা এই দুনিয়ার খলিফা হবে তাদেরকে তোমরা যদি আনুগত্য করো তাহলে আমি নবীর আনুগত্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যারা খলিফার আনুগত্য করলো তারা যেন আমি নবীর আনুগত্য করলো, আর যারা নবীর আনুগত্য করলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য হয়ে গেল।
তাই খলিফার অনুগত্য করলে নবীর অনুগত্য হবে, আর নবীর অনুগত্য করলে সব আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবে। এর দ্বারা বোঝা যায় যে আমরা খলিফার অনুগত্য করতে হবে। খলিফার অনুগত্য করলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতাছে, নবীকে সম্বোধন করিয়া বলতাছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়্যুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি যারা নাকি আপনার কাছে অনুগত্য স্বীকার করে তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য করলো। যারা আপনার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে বায়াত গ্রহণ করলো। যে হাতের উপরে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করলো, ওই হাতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে। এর দ্বারা বোঝা যায় যে হাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, সেই হাতে যদি আমি হাত দিয়ে বায়াত করি, আমার হাতটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। আর যে হাত আল্লাহ রাব্বুল আলামিনের হাতের ছোঁয়া পেয়েছে, সেই হাত কি জাহান্নামের আগুনে পড়তে পারবে? কোনদিন জাহান্নামের আগুনে পড়তে পারবে না। বায়াত গ্রহণ করার একটা লাভ হলো, আমি যে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, যার হাতের সঙ্গে আমি হাত লাগাইছি, সেই হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত রয়েছে। তাই আমার হাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের ছোঁয়া পেয়েছে। এই হাত জাহান্নামের আগুন হইতে নিরাপদে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, যে ব্যক্তি কালেমা একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সেই ব্যক্তি জান্নাতে একদিন না একদিন যাবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে ব্যক্তি বায়াত গ্রহণ করেছে, সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সুতরাং যে ব্যক্তি বায়াত গ্রহণ করেছে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী চররে আলম তাজদারে মদিনার শাহ বিবেক খুদা দুজাহানের বাদশা কায়নামদার বলেন, হাদিসটি হযরতে ওমর হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপরে বায়াতের ভার গিয়েছে, সেই ব্যক্তি বায়াত গ্রহণ করল না, সে ব্যক্তির মৃত্যু হলো জাহিলিয়াত যুগের বেঈমানের মতো তার মৃত্যু হলো। সুতরাং বায়াতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। তাই আমরা সকলেই যেন খলিফার অনুগত্য হইতে হাত গুটাইয়ে না নেই, সকলেই যেন একজন কামেল মানুষের হাতে হাত দিয়ে একজন খলিফার অনুগত্য স্বীকার করে আল্লাহর অনুগত্য মেনে চলতে শিখি।